সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পথে। তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে, উপদেষ্টা রিজওয়ানা হাসান। রংপুর ব্যুরো প্রধান মোহাম্মদ ইউসুফ খান তথ্য ও ভিডিও চিত্র। এখন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। মঙ্গলবার 15 জুলাই সকাল 10টায় সৈয়দপুর বিমানবন্দরে তিনি একথা বলেন। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে। উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও জানান, তিস্তা প্রকল্প মূলত বাংলাদেশ ও চীনের মধ্যে একটি দ্বিপাক্ষিক বিষয়। এ বিষয়ে উভয় দেশের সম্মতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। গত কয়েক মাসে আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছি। আগামী 17 জুলাই 5টি মূল ইস্যু নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে। এরপর প্রস্তাবনা সরকারে পাঠানো হবে এবং ইআরডি এর মাধ্যমে তা চীনা কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার পরই বাস্তবায়নের কাজ শুরু হবে। পরে তিনি সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সময় সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী সহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তা। ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য। আমরা সরকারের সাথে আলোচনা করছি, ওটা আমরা চূড়ান্ত করার চেষ্টা করবো। আমাদের ওটা অনেক বড় পরিকল্পনা, তো অনেক বড় নদী না, ওটা খানপান ঠাকাইতে হবে, ভোটনা ঠাকাইতে হবে, আর সেটা পানিও রাখা লাগবে। চেষ্টা করে আমরা একটা পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে আসছি। অন্য দেশের সরকারের সাথে আলোচনা করতে করতে এটা একটা পদ্ধতি আছে, বাবা ওটা একটু সময় নিয়ে নেয়। আশা করি আমরা চলে যাওয়ার আগে আপনাদেরকে ওই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটা চূড়ান্ত সুখবর দিয়ে যেতে পারবো। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন সবাই। আমার আম্মু আসছে, মা এদিকে এসো। আমার মা, আমাদের বাড়ি এগুলাই, আমারই বাড়ি এগুলো সব, আমার দাওয়া থাকলো ম্যাম। সবাই সবাই হবে কাম, কৃষক পাবে ন্যায্য দাম।